বলি জয় যিশু। জয় যিশু। আমি সর্বপ্রথম প্রভু যীশু খ্রিস্টকে ধন্যবাদ দিতে চাই যে তার আহ্বানে আজকে আমার মাতৃমণ্ডলীতে আমি বিশেষ দিনে ঈশ্বরের বাক্য প্রচার করতে এসেছি এবং ধন্যবাদ দিই মণ্ডলীর পালক, সহপালক, পরিষদবর্গ সহ মণ্ডলীর প্রত্যেক সদস্যগণকে যে আজকে বিশেষ দিনে আমাকে মনোনীত করেছেন। এবং আপনারা সবাই অবগত রয়েছেন যে আজকে মণ্ডলীর একটি বিশেষ দিন, খ্রিস্ট বিশ্বাসীদের একটি বিশেষ দিন। আর আমি আমার প্রচারের শিরোনাম এভাবে লিখেছি, চলুন ফিরে যান ওই উপরের কুঠুরিতে। পেরিত্তার 2 অধ্যায় 1 থেকে 13 পদ এবং পেরিত্তার 1 অধ্যায় 5, 8, 13 এবং 14 পদের আলোকে আমি এই পবিত্র রবিবারে এই বিশেষ দিনে আমার প্রচারের শিরোনামটি আরেকবার বলতে চাই, চলুন ফিরে যাই ওই উপরের কুঠুরিতে। খ্রিস্টদের শুধু গত রোববার আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জন্য একটি বিশেষ দিন ছিল, প্রভু যীশু খ্রিস্টের স্বর্গারোহণ। যদিও বাংলাদেশের মণ্ডলীগুলো এই দিনটি তেমনভাবে পালন করে না, কিন্তু গত রোববারটির তাৎপর্য অনেক গভীর। 40 দিন পর খ্রিস্টের স্বর্গারোহণ হয়েছিল, তারও 10 দিন পর আজকে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে আরেকটি বিশেষ আশীর্বাদের দিন। আর এই দিনটি হলো পঞ্চসপ্তমী বা পবিত্র আত্মা বা হলি স্পিরিট অবতরণের দিন, সাথে সাথে মণ্ডলীর জন্মদিন। খ্রিস্ট ধর্মের উৎসবগুলোর মধ্যে বড়দিন, পুনরুত্থান, গুড ফ্রাইডে খুবই তাৎপর্যপূর্ণ। বড়দিন প্রভু যীশু খ্রিস্টের জন্মকে চিহ্নিত করে, গুড ফ্রাইডে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুকে চিহ্নিত করে। খ্রিস্ট ধর্মের আরেকটি বিশেষ দিন রয়েছে, সে পুনরুত্থান, যেদিন প্রভু যীশু খ্রিস্ট স্বর্গ থেকে উঠেছিলেন। আর আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, পঞ্চসপ্তমী, যাকে ইংরেজিতে বলা হয় পেন্টিকস্ট। আজ হচ্ছে সেই দিন, পঞ্চসপ্তমী রবিবার, মণ্ডলীর জন্মদিন, পবিত্র আত্মার অবতরণের দিন। পঞ্চসপ্তমী হচ্ছে বিশ্বাসী দিয়ে পবিত্র হওয়ার দিন বা খাঁটি হওয়ার দিন। আজ আমাদের প্রত্যাশা, আমরা আজকে যতজন এখানে উপস্থিত আছি, আমরা সকলে চাই যেন পবিত্র আত্মা নবভাবে, নতুনভাবে, শক্তিশালীভাবে আমাদের জীবনে, আমাদের সমাজে, আমাদের মণ্ডলীতে যেন বিচরণ করে। আজ আমাদের দরকার ঈশ্বরের শক্তি। We need to receive the Jesus power today. যে প্রভু যীশু খ্রিস্ট যে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা বর্ষণ করেছিল, তিনি আজও সেই অনুগ্রহ আপনার আমার জীবনে, আমাদের মণ্ডলীতে বর্ষণ করার জন্য অপেক্ষা করছেন। কিন্তু প্রশ্ন, আমরা কি তৈরি এই বিশেষ গিফট বা এই বিশেষ অনুগ্রহ পাওয়ার জন্য? আমাদের হৃদয় কি প্রস্তুত ঈশ্বরের সেই শক্তি পবিত্র আত্মাকে গ্রহণ করার জন্য? আমাদের মণ্ডলী কি প্রস্তুত পবিত্র আত্মা গ্রহণের জন্য? প্রভু যীশু খ্রিস্টের ইচ্ছা আমাদের মণ্ডলী, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের সদস্যবৃন্দ, এমনকি ব্যক্তিগতভাবে আপনি আমি, আমরা সকলে যেন পবিত্র আত্মায় পরিপূর্ণ হই। মনে রাখবেন, আত্মায় পূর্ণ হওয়া শুধু অভিজ্ঞতা নয়, ইটস নট এক্সপেরিয়েন্স অনলি, এটি একটি জীবনধারাও বটে। আজ সময় হয়েছে পবিত্র আত্মায় পূর্ণ হওয়া। পঞ্চসপ্তমী হলো আগুনে বাপ্তায়িত করার দিন। পবিত্র আত্মা বিশ্বাসীদেরকে প্রভু যীশু খ্রিস্টের জন্য পবিত্র করেন এবং জগৎ এবং জাগতিকতা থেকে সম্পূর্ণ মুক্ত করেন। ঠিক যেমনটি ওই উপরের কুঠুরি ওই 120 জনকে করেছিলেন, সেদিন উপরের কুঠুরির প্রত্যেকের হৃদয় এক অভাবনীয় অনুভূতি আবির্ভাব হয়েছিল। আজ আমাদের সবাইকে ওই উপরের কুঠুরিতে ফিরে যেতে হবে। আজ যদি আমরা আমাদের সমাজ, আমাদের মণ্ডলী, আমাদের পরিবার, আমাদের নিজেদের ব্যক্তিগত জীবন যদি আমরা পবিত্র আত্মার গতিবিধির অবতরণ যদি দেখতে চাই, তবে আমাদের সেই উপরের কুঠুরি অনুকরণে এবং প্রেরণায় আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে, অনুতপ্ত হতে হবে এবং মন পরিবর্তন করতে হবে।
অনুতপ্ত হৃদয়ে আজকে আমাদের প্রত্যেকে প্রার্থনা করতে হবে। যেমনটি ওই উপরের কোঠরি প্রভু যীশু খ্রিস্টের মা সহ ওই 120 জন নরনারী পবিত্র সপ্তমী অবতরণের পূর্বে 9 দিন তারা নিজ নিজ হৃদয় তারা অনুসন্ধান করেছিল এবং দীর্ঘ নিঃশ্বাসের মধ্য দিয়ে তারা মন পরিবর্তন করেছিল। খ্রিস্টদের শুধু একটু পঞ্চসপ্তমী ইতিহাসের দিকে ফিরে যেতে চায়। কি ঘটেছিল সেদিন ওই উপরের কুঠুরিতে? পেনিক তার 2 অধ্যায় 1, 2, 3, 4 পদে বলা হয়েছে, পরে পঞ্চসপ্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত হইলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগের শব্দ একটি শব্দ আসিল এবং যে গৃহে তাহারা বসিয়াছিল সেই গৃহের সর্বত্র ব্যক্ত হইল আর অংশ অংশ করিতেছে। এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল, তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইল। আমেন। আর এরপরে ইতিহাস আরো আশ্চর্যজনক ও আরো আশ্চর্য অনেক কাজ সেদিন ঘটেছিল। পবিত্র আত্মা অবতরণের পর প্রথম যে কাজটি ঘটেছিল, মণ্ডলীর উৎপত্তি বা প্রতিষ্ঠা, পেরিত্তার 8 অধ্যায় 14 থেকে 17 পদ। দ্বিতীয়, প্রতিজ্ঞা পূর্ণ হয়েছিল, যোহন্না 16-7 পদ। তৃতীয়, ভীতুরা সাহসে হয়েছিল। চতুর্থত, হারিয়ে যাওয়ারা রক্ষা পেয়েছিল। পঞ্চমত, ভিতরের মধ্য দিয়ে প্রথমবারের মতো সহস্র লোক, প্রায় 3000 লোক মণ্ডলীভুক্ত হয়েছিল। ফার্স্ট মিরাকেল বাই পিটার আফটার পেন্টিকস্ট। ষষ্ঠত, বিভক্তরা ঐক্যবদ্ধ হয়েছিল। সপ্তমত, যারা আতঙ্কে কেঁপেছিল তারা রাস্তায় নেমে এসেছিল এবং সারা বিশ্ব পরিবর্তন হয়েছিল। এবং সর্বশেষ, লোকেরা বড় ভাষায় কথা বলেছিল। খ্রিস্টের সাথে চেঞ্জ আফটার পেন্টিকস্ট। পবিত্র আত্মা সবকিছু পরিবর্তন করে দিল। সেদিন পৃথিবী পরিবর্তিত হয়েছিল, কারণ সেদিন মণ্ডলীর সার্বজনীন জন্ম হয়েছিল। আরো গুরুত্বপূর্ণ, সেই দিনে পবিত্র আত্মার পরিচর্যা সার্বজনীন হয়ে উঠেছিল। আর এরপর থেকে শুরু হয়েছিল ধর্মপ্রচার, পবিত্র আত্মার উপহার এবং পরিচর্যা। এক নব যাত্রার সূচনা সেদিন বিশ্বে ঘটেছিল। পঞ্চসপ্তমীর দিনে পৃথিবীতে আধ্যাত্মিক জীবনের গতিপথ পরিবর্তন হয়েছিল। পঞ্চসপ্তমী ছিল খ্রিস্টের এক নতুন জীবনের জন্মদিন। খ্রিস্টদের শুধু পঞ্চসপ্তমীর পর তাদের মানসিকতা একটি নাটকীয় এবং গতিশীল পরিবর্তন হয়েছিল। আত্মকেন্দ্রিক হওয়ার পরিবর্তে সেদিনকার খ্রিস্টানেরা খ্রিস্টকেন্দ্রিক হয়েছিল। তাদের গভীর আকাঙ্ক্ষা ছিল যিশুর নামকে শুধু উঁচু করা এবং উচ্চতর করাই তাদের আত্মা জয়ের জন্য তারা উদ্বিগ্ন ছিল। তাই পঞ্চসপ্তমী পর প্রথম মিরাকেল ছিল ভিতরের সেই অগ্নিঝরা বক্তৃতা এবং 3000 লোকে সেই বাপ্তিস্ম। বিখ্যাত প্রচারক T.L. Osborne তিনি বলেছেন, there is only one purpose of Pentecost, that is to effectively evangelize the lost soul. বাংলায় অনুবাদ করলে এটা এভাবে বলা যায়, পঞ্চসপ্তমীর একটি উদ্দেশ্য ছিল হারানো আত্মাদের মধ্যে প্রচার। প্রভু যীশু খ্রিস্টের শিষ্যেরা পঞ্চসপ্তমীর পর হারানো এবং নতুন আত্মা জয়ের কাজ তারা শুরু করেছিলেন জেরুজালেম থেকে, এবং পরবর্তীতে তারা সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। পবিত্র আত্মার শক্তি অদ্ভুতভাবে তখন কাজ করেছিল। কিন্তু বর্তমান আধুনিক যুগে আমরা কি দেখি? কোথায় প্রচার, কোথায় নতুন আত্মা জয়, কোথায় প্রার্থনার ফলে রোগের সুস্থতা? আজ কেন মনে হয় পবিত্র আত্মার শক্তি কাজ করছে না বিশ্বাসীদের মধ্যে? কারণ মন্দতা আমাদের জীবন, আমাদের সমাজ, আমাদের মণ্ডলী, আমাদের পরিবারকে ধ্বংস করছে। আজ পুনরায় ঈশ্বরের শক্তি আমাদের অর্জন করতে হবে। আজকে পুনরায় সেই উপরের কুঠুরি, যে 120 জনের দিকে আমাদের দৃষ্টিপাত করতে হবে। পঞ্চসপ্তমীর দিনে যে পবিত্র আত্মার শক্তি যে মণ্ডলীর ভিত্তি করে উঠেছিল, সেই মণ্ডলী আজ কোথায়? পবিত্র আত্মার শক্তিতে পিতরের বক্তব্য শুনে যে 3000 লোক প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছিল, মুক্তিদাতারূপে গ্রহণ করেছিল, আজ এই আধুনিক মণ্ডলীগুলোতে কেন নতুন আত্মার আহ্বান নেই? কেন আমরা বড় ভাষায় আমরা কথা বলতে পারি না? কেন আমাদের প্রার্থনায় রোগী সুস্থ হয় না? কেন আমাদের প্রচারের শক্তি নাই?
কেন মণ্ডলীগুলো আজ বিবর্ণ? কেন কেন কেন? কি তার উত্তর দেবেন আজকে এই বিশেষ দিনে? তবে কি পবিত্র আত্মা হারিয়ে গেছে আমাদের কাছ থেকে, নাকি আমরা হারিয়ে গিয়েছি পবিত্র আত্মার কাছ থেকে? পবিত্র আত্মা হারিয়ে যায়নি, তা আজও বহমান এই পৃথিবীতে। পুরাতন এবং নতুন নিয়মে আমরা অনেকের জীবনে পবিত্র আত্মার কাজ আমরা দেখতে পাই। আমরা পুরাতন নিয়মে আমরা জানি অনেকের জীবনে আমরা দেখতে পাই সে পবিত্র আত্মা তাদের জীবনে এসেছিল। যোসেফ তার আদি পুস্তক 41 অধ্যায় 38 পদ, মোশে গণনা পুস্তক 11 অধ্যায় 25 পদ, বালাম গণনা পুস্তক 24 অধ্যায় 2 থেকে 3 পদ, যিহূশু গণনা পুস্তক 27 অধ্যায় 18 পদ, অতনিয়েল বিচার কর্তৃগণের বিবরণ 3 অধ্যায় 10 পদ, জিপ্তহে বিচার কর্তৃগণের বিবরণ 11 অধ্যায় 29 পদ, শোল প্রথম শমূয়েল 10 অধ্যায় 10 পদ, জিশাভাবাদী 59 অধ্যায় 21 পদ, জিসকেল 2 অধ্যায় 2 পদ, দানিয়েল 4 অধ্যায় 8 পদ। এরকম প্রমুখ পুরাতন নিয়মে আরো অনেকের জীবনে পবিত্র আত্মা এসেছিল। এছাড়া নতুন নিয়মে আমরা কয়েকজনের পবিত্র আত্মায় পূর্ণ হতে দেখেছি। যোহন বাপ্তায়ক, লুক তার 1 অধ্যায় 15 পদ, এলিসাবেত লুক তার 1 অধ্যায় 41 থেকে 42 পদ, সখরীয় লুক তার 1 অধ্যায় 67 পদ, পিতর 4 অধ্যায়, পেরিত্তা 4 অধ্যায় 8 থেকে 9 পদ, এবং স্টিফান পেরিত্তার 7 অধ্যায় 55 থেকে 56 সহ নতুন নিয়মে আর অনেকের জীবনে আমরা পবিত্র আত্মার কাজ আমরা দেখতে পাই, বা তাদের জীবনে পবিত্র আত্মা এসেছিল। ব্যক্তিগতভাবে আমি মনে করি আমরা হারিয়ে গিয়েছি। আজ বাংলাদেশের অনেক মণ্ডলী অবস্থা এক গভীর বাস্তবতার দিক ইঙ্গিত করে। বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলোতে চার্চে ভিড় হয়, প্রোগ্রাম হয়, গান হয়, নাচ হয়, ভালো সুস্বাদু খাবার হয়, কিন্তু আত্মার খাদ্যের বড়ই অভাব। ঈশ্বরের বাক্যের গভীর শিক্ষা, সেই ধারালো শক্তি আজ মণ্ডলীতে নেই। 20 মিনিটের বেশি প্রচার আমরা শুনতে চাই না, কিন্তু মিটিং করি আমরা 3 ঘন্টা। তখন সায়েন্সের সেই শক্তি আমাদের জীবনে থাকে না। আমোস পুস্তকের সেই সতর্ক বাণী বাংলাদেশের মণ্ডলীগুলোতে আজকে প্রত্যক্ষ করা যাচ্ছে। আমি দেশে দুর্ভিক্ষ পাঠাবো, রুটির দুর্ভিক্ষ নয়, কিন্তু সদাপ্রভু বাক্যের সোনার দুর্ভিক্ষ। আমেন। প্রথম যুগের বিশ্বাসীরা বিখ্যাত হওয়ার জন্য একত্রিত হতেন না, বড় চেয়ার বা পদের জন্য একত্রিত হতেন না। তারা একত্রিত হতে ঈশ্বরের বাক্য শেখার জন্য, একসাথে প্রার্থনা করার জন্য, সত্যে দৃঢ় থাকার জন্য, পবিত্র আত্মার শক্তির জন্য। একটি প্রকৃত মণ্ডলী ব্যক্তিত্ব, বিখ্যাত পালক বা সামাজিক বা মান্ডলিক পদমর্যাদাকে কেন্দ্র করে গড়ে ওঠে না। একটি প্রকৃত মণ্ডলী গড়ে ওঠে ঈশ্বরের বাক্যের কর্তৃত্বের উপর, যা বর্তমান বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘের মণ্ডলীগুলোতে বড়ই অভাব। তাই পবিত্র আত্মার কাজ আমরা বর্তমানে নিজেদের জীবনে, মণ্ডলীতে আমরা দেখতে পাই না। আজ আমরা নিজেরা আত্মিকভাবে দূষিত হচ্ছি, মণ্ডলী আত্মিকভাবে দূষিত হচ্ছে, বাক্যের সত্য থেকে আমরা দূরে সরে যাচ্ছি, আত্মিকতার গভীরতা আমরা হারিয়ে ফেলেছি। ঈশ্বরকে বাদ দিয়ে মানুষের উপর নিজের স্বার্থের জন্য নির্ভরতা বৃদ্ধি করছে। কিন্তু বাক্য বলে, তোমরা মনুষ্যের আশ্রয় ছাড়িয়া দাও, যাহারা নাসাধ্যের প্রাণবায়ু ফলে সে কিসের মধ্যে গণ্য। যিশাভাবাদীদের 2 অধ্যায় 22 পদ। আজ মণ্ডলীর জন্মদিন, আজ পঞ্চসপ্তমী রবিবার। আসুন মণ্ডলীকে শক্তিশালী করি, বিভাজনে নয়, ঐক্যে, নোংরা পলিটিক্স বা রাজনীতি দিয়ে নয়, খ্রিস্টকে কেন্দ্র করে, বাহ্যিকতা দিয়ে নয়, হৃদয়কে পরিবর্তন করে। মনে রাখবেন, যে মণ্ডলী কখনো পাপকে তিরস্কার করে না, তা ধীরে ধীরে পাপের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করবে। যে মণ্ডলী বাক্য থেকে দূরে থাকে, তা ধীরে ধীরে আত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে। 9 বছর আগে শ্রীলঙ্কার গির্জায় বোমা হামলা হয়েছে এবং অনেক খ্রিস্ট ভক্তের মৃত্যুবরণ হয়েছে।
বেশ কয়েক বছর আগে মিশরের কায়রোর গির্জায় বোমা হামলায় অনেক লোক মৃত্যুবরণ করেছে। বর্তমানে আমরা যদি দেখি যে আমেরিকা, ইসরায়েল, ইরানের মধ্যে সে যুদ্ধ, এবং প্রায় আমরা শুনি যে ইসরায়েলের উপর হামলা, ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে মুসলিমদের বৃদ্ধি দ্রুত হারে এসব দেশে বৃদ্ধি পাচ্ছে। যারা খোঁজ খবর রাখেন পাশ্চাত্য কান্ট্রিগুলোতে, শুধু মুসলিম বৃদ্ধি হচ্ছে না, ইস্কনেরও জয়যাত্রা হচ্ছে। অনেক ইস্কন বৃদ্ধি পাচ্ছে ইউরোপ সহ পশ্চিমা বিশ্বে। খ্রিস্ট ধর্মের বৃদ্ধির হার হ্রাস পাচ্ছে। এশিয়া মহাদেশের দেশগুলোতে খ্রিস্টানদের উপর অত্যাচার হচ্ছে। প্রশ্ন জাগে, কেন এসব হচ্ছে? যিশু কি পারে না আপনাকে আমাকে রক্ষা করতে? আমরা যদি পশ্চিমা বিশ্বের দিকে তাকাই, কি দেখতে পাই? অনেক মণ্ডলী ধ্বংস হয়ে যাচ্ছে। সদস্যদের অভাবে মণ্ডলী শাটডাউন হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে বা বিক্রি হয়ে যাচ্ছে। মণ্ডলীর স্থানে তৈরি হচ্ছে বড় বড় সুপার মল বা সুপার মার্কেট। আর আমাদের দেশের মণ্ডলীগুলোর দিকে যদি তাকায়, চেহারা আরো হতশ্রী। নেই প্রাণ, নেই আশা, নেই লক্ষ্য, নেই নতুনত্বা জয়, নেই শক্তিশালী প্রচার, নেই প্রার্থনা। আজ মণ্ডলীগুলোতে রয়েছে নৈরাজ্য, দলাদলি, উঁচু পদ পাওয়ার আকাঙ্ক্ষা, নোংরা রাজনীতি, সমালোচনা, অহংবোধ, যা প্রাথমিক যুগে মণ্ডলীগুলোতে এতটা ছিল না। খ্রিস্টীয় পরিবারগুলোর দিকে যদি দেখায়, চেহারা আরো বিভৎস। অশান্তি, অবিশ্বাস, সন্দেহ, ব্যভিচার, লোভ, শত্রুতা, হিংসা, স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স, একাধিক বিবাহ। আবার মণ্ডলী পালক কৃত্রিক বিবাহ দেয় এবং মণ্ডলী সেই বিবাহ আর মেনেও নেয়। বাংলাদেশের মণ্ডলীগুলো হচ্ছে দ্বিতীয় বিবাহ, যা প্রাথমিক যুগে খ্রিস্টীয় পরিবারের মধ্যে সেরকম একটা ছিল না। তাদের মধ্যে ছিল ঈশ্বর ভয়, ধার্মিকতা, প্রেম, নম্রতা, ত্যাগ এবং প্রার্থনাশীল জীবন। আজ আপনাকে আমাকে নম্র হতে হবে, অনুতপ্ত হতে হবে, বদলাতে হবে নিজেদেরকে। আজ আমাদের উচিত ওই উপরের কুঠুরিতে ফিরে যাওয়া। আজ আমাদের হৃদয় ওই উপরের কুঠুরির মানুষের মতো হতে হবে। আজ আমাদের সমাজ, মণ্ডলী, পরিবার এবং নিজেদেরকে ওই উপরের কুঠুরির মানুষের মতো হতে হবে। চেঞ্জ আওয়ারসেলফ, আমাদের পরিবর্তন করতে হবে। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, পঞ্চসপ্তমীর পর বিশ্বাসীদের জীবনে পরিবেশ অনুকূল ছিল না, ছিল বৈরী পরিবেশ। আমরা জানি খ্রিস্ট ধর্ম প্রচারের ফলে পিতরকে ৬৬ খ্রিস্টাব্দের রোমে সম্রাট নিরো উল্টো ক্রুশে ক্রুশবিদ্ধ করেছিল। জেমসকে রাজা হেরোদ তলোয়ার দিয়ে হত্যা করেছিল। যোহনকে তুরস্কে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এন্ড্রুকে সুসমাচার প্রচারের ফলে তুরস্কে শহীদ হতে হয়েছিল। ফিলিপকে এশিয়া মাইনরে হত্যা করা হয়েছিল। থোমাকে ভারতে হত্যা করা হয়। পলকে ৬৬ খ্রিস্টাব্দে শিরচ্ছেদ করা হয়। স্টিফেনকে পাথর মেরে হত্যা করা হয়। বার্থলোমিওকে আর্মেনিয়াতে খ্রিস্ট ধর্ম প্রচারের ফলে সাগরে ডুবিয়ে মারা হয়। কিন্তু এত কিছুর পরও প্রচার বন্ধ হয়নি। পবিত্র আত্মার শক্তি সেদিন তীব্র বেগে ছুটে চলেছিল। জীবন্ত বাক্য নিয়ে পৃথিবীর এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ছুটে গিয়েছিল। খ্রিস্ট ধর্মের ইতিহাস অনেক বেশি করুণ। প্রাথমিক যুগে খ্রিস্টানদের উপর যে অত্যাচার এসেছিল তা অবর্ণনীয়। বিশেষ করে রোমীয় সম্রাটদের অত্যাচার অত্যন্ত হিংস্র ছিল। নিরো ৫৪ খ্রিস্টাব্দে, ডোমেনিয়ান ৮১ থেকে ৯০ খ্রিস্টাব্দে, ট্রুজার ৯৮ খ্রিস্টাব্দে, হার্ডিয়ান ১১ খ্রিস্টাব্দে, সারাপাস ১৯৩ খ্রিস্টাব্দে, ম্যাক্সিমিন ২৩৫ খ্রিস্টাব্দে, ডেসিয়াস ২৪৯ খ্রিস্টাব্দে, ভেনেরিয়া ২৫৪ খ্রিস্টাব্দে, আর্লিয়া ২৭০ খ্রিস্টাব্দে এবং ডায়োক্লেসিয়ান ২৮৪ খ্রিস্টাব্দে খ্রিস্টানদের উপর অত্যাচার করেছিল। কিন্তু তারা মণ্ডলী বন্ধ করতে পারেনি। আমেন। তারা মণ্ডলী বৃদ্ধি বন্ধ করতে পারেনি। সুসমাচারের অগ্রযাত্রাকে তারা বন্ধ করতে পারেনি। পবিত্র আত্মার শক্তির প্রাথমিক যুগে সুসমাচারের প্রচারক এবং খ্রিস্টানদের মধ্যে সাহস জুগিয়েছিল। একটি ছোট্ট কাহিনী বলতে চাই, সেটা ৪র্থ শতাব্দীর ঘটনা। সিরিয়ার একটি শহরে একজন বৃদ্ধ বিশপ থাকতেন। তার নাম ছিল মার্কাস অফ আর্টুয়াস। তখনও
ক্যাথলিক মণ্ডলীতে মিথ্যা যিশুর প্রতিমা এবং মিথ্যা যিশুর ছবি এবং অন্যদের ছবি এবং প্রতিমা পূজার প্রচলন এতটা ছিল না। তৎকালীন রোমীয় সম্রাট জুলিয়ান দ্য অ্যাপোস্টেল প্রতিমা পূজার উপাসনা ফিরিয়ে আনতে চাইলেন। আর তখন ওই বৃদ্ধ বিশপ এবং সিরীয় খ্রিস্টানরা এবং কিছু মণ্ডলী সেটা প্রতিবাদ করল এবং প্রতিবাদ করার ফলে ওই বিশপ সহ খ্রিস্টানদের উপর ভয়াবহ নির্যাতন নেমে আসে। খ্রিস্টের প্রতি বিশপের গভীর বিশ্বাসের কারণে তিনি শহরের মূর্তি এবং মূর্তি পূজার মন্দির তিনি ভেঙে ফেলেছিলেন। পত্তলিকরা প্রতিশোধ দেওয়ার জন্য সে বিশপকে ধরে আনলেন। তারা তাকে বললেন, খ্রিস্টকে তোমাকে অস্বীকার করতে হবে এবং মন্দির তোমাকে তৈরি করতে হবে। বৃদ্ধ বিশপ তিনি অস্বীকার করলেন। মার্কাস বললেন, আমি খ্রিস্টের সেবক, আমি এটা পারবো না। জনতা পাগল হয়ে উঠল। তারা তাকে নগ্ন করল, চাবুক মারল, ছুরি দিয়ে রক্তাক্ত করল। তারা বৃদ্ধ বিশপের ক্ষত বিক্ষত দেহকে মধু মাখিয়ে বাঁশের খাঁচার মধ্যে ঢুকিয়ে দিল এবং জ্বলন্ত সূর্যের নিচে তারা ঝুলিয়ে রাখলেন। এবং কিছুক্ষণের মধ্যে মৌমাছি এবং বোলতা ঝাঁকে ঝাঁকে বৃদ্ধ বিশপের রক্তাক্ত শরীর একের পর এক হুল ফোটাতে লাগল। ব্যথায় বৃদ্ধ বিশপের শরীর কাঁপছিল, কিন্তু তার বিশ্বাস বন্ধ হয়নি, তার বিশ্বাস কাঁপেনি। চারপাশের জনতা চিৎকার করে বলল, খ্রিস্টকে অস্বীকার করো এবং মন্দির বানাও, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। বিশপ মার্কাস তিনি নীরব হইলেন, খ্রিস্টকে তিনি অস্বীকার করলেন না। যন্ত্রণার মধ্যেও তার আত্মা ছিল অটল। পবিত্র আত্মার শক্তিতে তার মনোবল আরো তীব্র বেগে উঠল। শেষ পর্যন্ত জনতা বিশপের অদম্য বিশ্বাসের কাছে হার মানল এবং নির্যাতনকারীরাও অবাক হলো এবং তারা বুঝতে পারল এই মানুষটি ভাঙার মানুষ না। অবশেষে তারা তাকে সেদিন ছেড়ে দিল। সেদিন জয় হয়েছিল বিশ্বাসের, জয় হয়েছিল পবিত্র আত্মার শক্তি, জয় হয়েছিল পবিত্র বাক্যের, জয় হয়েছিল আপনার আমার যীশু খ্রিস্টের। বৃদ্ধ বিশপ যে হৃদয়ে সত্যিকারের বিশ্বাসে ভরা থাকে, তাকে কোনো যন্ত্রণা, কোনো নির্যাতন, কোনো ভয় পরাজিত করতে পারে না। আর মুক্তির পর এই বৃদ্ধ বিশপ পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হয়ে পুরো সিরিয়া জুড়ে খ্রিস্টের অগ্নিময় পবিত্র বাক্যের প্রচারের মধ্য দিয়ে অনেক আত্মা জয় করেছিল। আর এটাই হলো পবিত্র আত্মার শক্তির কাজ। এই শক্তি আজ এই আধুনিক যুগে মণ্ডলীতে কোথায়? আজও পবিত্র আত্মা আপনাকে আমাকে সাহস যোগাচ্ছে। আমরা কি প্রস্তুত নতুন আত্মা জয়ের জন্য? আমরা কি প্রস্তুত খ্রিস্টের সে মহান আদেশ বাস্তবায়ন করার জন্য? আমাদের আজ পবিত্র আত্মাকে আহ্বান করতে হবে। ঈশ্বরের সেই মহান আদেশ গো এন্ড মেক ডিসাইপল তৈরি করতে হবে। শুধু মান্ডলিক কার্যক্রম করলে চলবে না। খ্রিস্টানদেরকে এসি রুমে বিভিন্ন ট্রেনিং করে বা মন্ডলীতে শুধু সদস্য বা খ্রিস্টানদেরকে রিভাইভাল মিটিং করলে চলবে না। নতুন আত্মা জয় করতে হবে। যারা এখনো খ্রিস্টকে জানে না, তাদের কাছে ঈশ্বরের সুসমাচার দিতে হবে। এটাও মন্ডলীর দায়িত্ব। তাদের নিয়ে ট্রেনিং করতে হবে, তাদের নিয়ে রিভাইভাল মিটিং করতে হবে। এটাই খ্রিস্টের বাক্য প্রচার করার সুন্দর সুযোগ। ভয় পেলে চলবে না, ভয় পেলে চলবে না। আজ আমাদের দরকার একটা স্পিরিচুয়াল রিভাইভাল, আত্মিক বিপ্লব, যেটা ওই উপরের কুঠুরি পঞ্চসপ্তমীর দিনে ঘটেছিল। আধ্যাত্মিক বিপ্লব, আধ্যাত্মিক আন্দোলন সেদিন ঘটেছিল। এই আন্দোলন ছিল পবিত্র আত্মার শক্তির আন্দোলন। এই আন্দোলন ছিল উপরের কুঠুরিত নিবেদিত বিশ্বাসীদের আধ্যাত্মিক আন্দোলন। খ্রিস্টতে শুধু বর্তমানে এই আধ্যাত্মিক আন্দোলন কোথায়? কোথায় পবিত্র আত্মার শক্তি? প্রভু যীশু খ্রিস্ট আপনাকে আমাকে একাকী ফেলে যায়নি। তাই তো তিনি বলেছেন যে আর আমি পিতার নিকটে নিবেদন করিব যে তিনি আরো এক সহায় তোমাদেরকে দেবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন। আর তিনি সেই সত্যের আত্মা। আমেন।
আর এই সত্যের আত্মাই হলো পবিত্র আত্মা, যা ওই উপরের কুঠুরিতে অবতরণ করেছিলেন, এবং পবিত্র আত্মার শক্তি আজও বহমান। কিন্তু আমাদের জীবন, আমাদের মণ্ডলী, আমাদের পরিবার, আমাদের সমাজ এখনো তা প্রকাশিত হয়নি। কেন? কারণ আমরা হলাম আত্মকেন্দ্রিক খ্রিস্টান, খ্রিস্টকেন্দ্রিক নয়। আর আপনাকে আমাকে সবাইকে পবিত্র আত্মায় পূর্ণ হওয়ার জন্য অনুতপ্ত হৃদয়ে আমাদের প্রার্থনা করতে হবে। পবিত্র আত্মায় পূর্ণ হওয়া মানে একজন খ্রিস্টান তার নিজ থেকে তার জীবন এবং সিদ্ধান্তগুলোকে পবিত্র আত্মার নিকট সমর্পণ করা। পবিত্র আত্মা আমাদের যিশুর নামে শক্তি এবং কর্তৃত্বের সাথে বাঁচতে সক্ষম করে তুলবে। আমরা যদি পবিত্র বাইবেল লক্ষ্য করি, আমরা দেখতে পাবো পবিত্র আত্মা অনেকের কাজ করতে উৎসাহ জুগিয়েছিলেন। পবিত্র আত্মা বারনাবাস এবং শাউলকে কাজের জন্য আহ্বান করেছিলেন এবং তাদেরকে পৃথক করেছিলেন। পবিত্র আত্মা ফিলিপকে একজন ইথিওপিয়ার নপুংসককে পরিচালিত করার জন্য আহ্বান করেছিলেন। পবিত্র আত্মা আহ্বান করেছেন পলকে সুসমাচার প্রচার ঘোষণার জন্য বিভিন্ন অঞ্চল করতে আহ্বান করেছিলেন। খ্রিস্টদের শুধু আজ পবিত্র আত্মা আমাদেরকে আহ্বান করেছেন খ্রিস্টের জন্য দৌড়াতে, যেমনটি ওই পঞ্চসপ্তমীর দিনে ওই উপরের কুঠুরিতে পবিত্র আত্মা করেছিলেন। আজ এই পঞ্চসপ্তমী দিবসে আমরা যদি পবিত্র আত্মার এই আহ্বানে সাড়া দেই, যদি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি, তবে 9টি উপায়ে পবিত্র আত্মা আপনার আমার জীবনে কাজ করবে। নাম্বার 1, পবিত্র আত্মা আমাদের জীবনে প্রভু যিশুর উপস্থিত জানাবে, যোহন্নার 15:26 পদ। নাম্বার 2, পবিত্র আত্মা আমাদেরকে প্রভু যিশুর মতো গড়ে তুলবে, গালাতীয় 5:25 পদ। নাম্বার 3, পবিত্র আত্মা আমাদের বাইবেল বুঝতে সাহায্য করবে, যোহন্নার 16:13 পদ। নাম্বার 4, পবিত্র আত্মা আমাদের কাজ করতে আহ্বান করবে, বেরিত্তার 8:26-40 পদ। নাম্বার 5, পবিত্র আত্মা আমাদের সেবার জন্য ক্ষমতা দেবেন, লুকা 4:14 পদ। নাম্বার 6, পবিত্র আত্মা আমাদের প্রার্থনা করতে সাহায্য করবে, রোমীয় 8:26-27 পদ। নাম্বার 7, পবিত্র আত্মা আমাদের গাইড বা পরিচালনা করবেন, রোমীয় 8:4 পদ। পবিত্র আত্মা আমাদের সুসমাচার প্রচার করার শক্তি দেবেন, বেরিত্তার 4:38 পদ। এবং সর্বশেষ, পবিত্র আত্মা আমাদের আধ্যাত্মিক উপহার দেন, 1 কোরিন্থ 12:11 পদ। খ্রিস্টদের শুনি পবিত্র আত্মা দ্বারা প্রভু যীশু খ্রিস্ট নিজে আলোকিত করেন এবং আমাদের মধ্যে দিয়ে আলোকিত হন। মার্টিন লুথার একটা সুন্দর কথা বলেছেন, আমি তখনই একজন বিজয়ী খ্রিস্টান যখন মনে করি আমার মধ্যে যিশু থাকেন। আজ আমাদের প্রত্যাশা আমরা সকলে বিজয়ী খ্রিস্টান হব। আর আমরা যদি বিজয়ী খ্রিস্টান হতে চাই, তবে আপনাকে আমাকে পবিত্র আত্মায় পূর্ণ হতে হবে। আর পবিত্র আত্মায় পূর্ণ হতে হলে আমাদেরকে আজ অনুতপ্ত হতে হবে, একই সাথে ইউনিটি বা একতায় থাকতে হবে, যা ওর উপরে কুঠুরি 120 জন নরনারীর মধ্যে ছিল। তাই আমি আমার প্রচারের শিরোনাম লিখেছিলাম, চলুন ফিরে যাই ওই উপরের কুঠুরিতে। দুঃখজনক হলে সত্য, আজও বাংলাদেশের মণ্ডলীগুলোর মধ্যে একতা নেই, ডিনোমিনেশনগুলোর মধ্যে একতা নেই, পরিবারগুলোর মধ্যে একতা নেই, খ্রিস্টীয় সমাজের মধ্যে একতা নেই, পালকদের মধ্যে একতা নেই, যারা মিনিস্ট্রি করে তাদের মধ্যে একতা নেই, যারা মণ্ডলীর নেতা তাদের মধ্যে একতা নেই। কিন্তু যীশু খ্রিস্ট কি বলেছেন? তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো, তবে তাহাতে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য। আমেন। পঞ্চসপ্তমীর তাৎপর্য হচ্ছে একতা, জয়, প্রেম, সেবা, প্রচার। প্রভু যিশুর প্রকৃত শিষ্য হতে হলে অবশ্যই আমাদের একতাবদ্ধ হতে হবে। আজ আমরা যদি সত্যিকারে বিজয়ী খ্রিস্টান হতে চাই, তবে আসুন ওই উপরের কুঠুরি মানুষদের মতো আমাদের জীবনটাকে আমরা পরিবর্তন করি, বা আমাদের জীবনে আজকে সে আত্মার ফলগুলো প্রেম, আনন্দ, শান্তি, দীর্ঘ সহিষ্ণুতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা এবং ইন্দ্রিয় দমন আনার চেষ্টা করি। আরেকটি সত্য কাহিনী বলি, আমি আমার প্রচার শেষ করব। 400 থেকে 900 শতাব্দীতে অন্ধকার যুগ বলা হয়। সেই সময় রোমে খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে প্রচুর অত্যাচার হতো, এবং লোকেরা অত্যাচারীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পাহাড়ে পাহাড়ে গর্তে গর্তে লুকিয়ে থাকত। শত অত্যাচার নির্যাতন সহ্য করেও বিশ্বাসীরা প্রচার কাজ বন্ধ করেনি। পবিত্র আত্মার শক্তিতে তারা কাজ করত। চীন দেশে সাংস্কৃতিক বিপ্লবের সময় একটি ছোট্ট খ্রিস্টীয় দল
ছোট্ট একটি গোলাঘরের পিছনে তারা উপাসনা করত, উপাসনার ঘরে মিলিত হতো। কেউ গোলাঘরে ঢুকে পড়লে যেন তাদের গানের কথা না বুঝতে পারে, সেই জন্য তারা কোনো বাদ্যযন্ত্র ছাড়া এবং শব্দ ব্যবহার না করে একত্রে গান করত। কেউ একজন কানে কানে প্রথমে গানের কথা বলে দিত শুধু ঠোঁট নাড়িয়ে, তারপরে আরেকজন সুর এবং শব্দের কথা চিন্তা করে তারা গান করত। চিন্তা করব কত অসুবিধা ছিল সেই সময় চীন দেশে। তা সত্ত্বেও ওই দলটির হৃদয় থেকে যিশুর আগুন নিভে যায়নি, কারণ পবিত্রতার শক্তি ওই দলটির মধ্যে ছিল। তো আমরা এত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও আমাদের মধ্যে কোনো আন্তরিকতা নেই, আমরা নিষ্ক্রিয়, আমরা অন্ধ, আমাদের হৃদয়ে প্রভু যীশু খ্রিস্টের সে আগুন বা তেজ নেই। আজ হৃদয়ে পবিত্র আত্মার আগুন আজকে আপনাকে আমাকে জ্বালাতে হবে। পবিত্র আত্মা ঈশ্বরের একটা দিক বা পুরস্কার। প্রথম থিসলনিকীয় 5:19 লিখিত আছে, আত্মাকে নির্বাপিত করিও না। আজ আমাদের আত্মাকে, আমাদের হৃদয়কে আমরা যেন নিভিয়ে না ফেলি, যেমনটি চীন দেশে সেই ছোট ছোট খ্রিস্টান দলটি এবং সম্রাট নিরোর সময়ে লুকিয়ে থাকা সেই খ্রিস্টীয় দলটি তাদের আত্মাকে নিভিয়ে ফেলতে দেয়নি। খ্রিস্টতে শুধু আমরা পবিত্র আত্মাকে নিভিয়ে ফেলতে চাই না। আমাদের প্রত্যাশা পবিত্র আত্মা আমাদের হৃদয়ে অবিরত জ্বলুক। আজ প্রভু যীশুর জন্য, তার বাক্যের জন্য, পবিত্র আত্মার জন্য আমাদের আগুন হতে হবে, নিজেকে জ্বলতে হবে এবং জানাতে হবে। আমার প্রচার প্রায় শেষের দিকে। আজ প্রচার শেষ করে একটি আত্মজিজ্ঞাসা দ্বারা আমি সাধারণত বিশেষ বিশেষ দিনে প্রচারের শেষে এই কিছু কিছু আত্মজিজ্ঞাসা আমি বলে থাকি। আজকে আমার প্রচারটা একটি আত্মজিজ্ঞাসা দ্বারা শেষ হবে এবং এটা আমার একটা একান্ত ব্যক্তিগত আত্মজিজ্ঞাসা। হয়তো আমি যখন এই আত্মজিজ্ঞাসাটা পাঠ করব, হয়তো আপনাদের জীবনের সাথেও মিলে যেতে পারে। আমি আবারও বলছি, কেউ কিছু মনে করবেন না, এটা আমার একান্ত ব্যক্তিগত আত্মজিজ্ঞাসা। আর আমি এই আত্মজিজ্ঞাসাটার নামকরণ করেছি, আমি সাইমন কেন পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি পাপী। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি মানসিক খ্রিস্টান। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি জাগতিক খ্রিস্টান। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি মিথ্যাবাদী। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি লোভী। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি নিন্দাকারী। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি নীতিহীন। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি চোর। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি অসৎ। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি মিথ্যা যিশুর ছবি এবং প্রতিমা পূজক। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি অসুচি। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি ভীতু। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না, আমি ক্ষমাশীল নই। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমার হৃদয়ে প্রেম নাই। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি অহংকারী। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ ঈশ্বরের বাক্য আমি গ্রহণ করি না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি নতুন আত্মা জয় করি না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি এখনো যারা খ্রিস্টকে জানে না তাদের কাছে প্রচার করি না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি যিশুকে সময় দেই না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি নোংরা চার্চ রাজনীতি করি। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি প্রতিবেশীদের প্রেম করি না। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি উৎসবের খ্রিস্টান। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি উৎসবের সদস্য। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি স্ট্যাটাস নিয়ন্ত্রণ করি। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি বড় পদ বা চেয়ারের জন্য মণ্ডলীতে আসি। আমি পবিত্র আত্মায় পূর্ণ হতে পারি না কারণ আমি ঈশ্বরের বাক্য থেকে দূরে। এটা আমার নিতান্তই আমার ব্যক্তিগত আত্মজিজ্ঞাসা। হয়তো হয়তো আপনাদের সাথেও মিলতেও পারে, নাও মিলতে পারে। তবে কি শেষ? না, খ্রিস্টীয় দেশে কিছুই শেষ হয়নি। শুধু দরকার ওই উপরের কুঠুরি 120 জন মানুষের মতো নিজেদেরকে তৈরি করা। আসুন না এই পঞ্চসপ্তমী রবিবারে আরেকটি বার আমরা সেই 120 জন সেই খ্রিস্টানদের মতো যারা ওই উপরের কুঠুরিতে পবিত্র আত্মার শক্তিতে শক্তিতে হয়েছিল তাদের মতো হওয়ার চেষ্টা করি।
তাহলে দেখবেন আপনার পরিবার, আপনার সমাজ, আপনার মণ্ডলী, সবচেয়ে যে বড় কথা, আপনি চেঞ্জ হবেন শুধুমাত্র খ্রিস্টের জন্য। আসলে আমার মস্তক উন্নত করি, প্রার্থনা করি। মঙ্গলময় শতাব্দী বিশ্ব তোমার ধন্যবাদ করি, তোমার প্রশংসা করে, তোমার গৌরব করি পিতা। আজকে সেই বিশেষ দিন, এই পঞ্চসপ্তমী রবিবার, তোমার মণ্ডলীর জন্মদিন পিতা। আমরা গুটি কয়েক প্রাণ আজকে তোমার এই মণ্ডলী উপস্থিত রয়েছি পিতা। আমরা এখনো পাপী পিতা, আমরা এখনো জাগতিক পিতা, আমরা এখনো মানসিক পিতা, আমরা এখনো অহংকারী পিতা, আমরা এখনো অপবিত্র পিতা, আমরা এখনো পাপী পিতা, যদিও আমরা খ্রিস্টান পিতা। কিন্তু তুমি আমাদেরকে ভালোবাসো পিতা। আরেকটি বার এই বিশেষ দিনে, এই পবিত্র আত্মার শক্তির দিনে পিতা তোমার কাছে আমরা শক্তি চাই পিতা, আমরা পরিবর্তন হতে চাই পিতা। আমাদের এই কালো ময়লা দূষিত এই হৃদয়টাকে আমরা পরিষ্কার করতে চাই পিতা। তোমার আলোয় আমরা আলোকিত হতে চাই পিতা। তোমার দীপ্তিতে আমরা চলতে চাই পিতা। আমরা অন্ধকারের দাস, আমরা অন্ধকারে থাকতে চাই না পিতা। তোমার সে পবিত্র আত্মার শক্তি যেদিন সেই উপরের কুঠিতে সে পরে সে লণ্ডভণ্ড করেছিল সারা বিশ্বকে পিতা, আজকে তুমি এই মণ্ডলীতে সেই পবিত্র আত্মার শক্তির বর্ষণ দান করো। আজকে এখানে আমরা যে কটি প্রাণ রয়েছে প্রত্যেককে তো পবিত্র আত্মার শক্তি দ্বারা পরিচালিত করো পিতা, যেন আমরা নিজেরা পরিবর্তিত হতে পারি পিতা। শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য পিতা। এই প্রার্থনা করো সে খ্রিস্টের নামে চাই, তাকে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। জয় যিশু। প্রভুর গৌরব করি, তিনি আমাদেরকে তার সেই বিশেষ দিনে আরেকটিবার আশীর্বাদ করেছে। আসুন আমরা উঠে দাঁড়াই এবং যে পবিত্র আত্মা এই দিনে নেমে এসেছিল পৃথিবীতে, সেই পবিত্র আত্মার সঙ্গে আমরা গান করি। বাংলা কোরাস ৬৫ সংখ্যা।